গত পর্বে আমরা দেখেছিলাম সানজি দোয়ানের জন্য অপেক্ষা না করে তার বান্ধবীর সাথে চলে যায়। সানজিকে ওর বান্ধবী রাস্তার পাশে দোকানের বদলে অন্য কোথাও নিয়ে যায়। এদিকে দোয়ান সানজিকে নিতে স্কুলে চলে আসে, কিন্তু গার্ড তাকে বলে সব বাচ্চারা বাড়ি চলে গেছে। এটা শুনে দোয়ান সানজিকে ফোন করে, কিন্তু সানজি ফোন ধরে না। অপরদিকে সানজিকে ওর বান্ধবী বলে সানজির কাছে টাকা আছে কিনা। সানজি বলে আছে, কিন্তু তুমি টাকার কথা কেন জিজ্ঞেস করছো? এটা শুনে সানজির বান্ধবী সেখান থেকে চলে যায়। সানজিও ওর পেছন পেছন চলে যায় এবং গিয়ে দেখে ওর বান্ধবীকে কতগুলো মেয়ে বিরক্ত করছে। সেই সাথে মেয়েগুলো সানজিকেও বিরক্ত করতে শুরু করে এবং ওর কাছ থেকে টাকা নিয়ে যায়। তখন সানজি বুঝতে পারে ওর বান্ধবী ওকে ইচ্ছে করেই এখানে নিয়ে এসেছিল, আর সানজিও ওখান থেকে চলে যায়, কিন্তু সানজি তার পায়ে ব্যথা পেয়েছিল। ঠিক সেই সময় দোয়ান সেখানে চলে আসে। সানজি দোয়ানকে দেখে কান্না করে এবং দোয়ানকে জড়িয়ে ধরে। এরপর দোয়ান সানজিকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সানজি দোয়ানকে সব কিছু খুলে বলে। এটা শুনে দোয়ান বলে, তুমি আমাকে আগে বলনি কেন? তখন সানজি বলে, ইয়ান তোমাকে কোনো সমস্যায় ফেলতে বারণ করেছিল। এরপর দোয়ান সানজিকে সাইকেলে করে বাড়ি নিয়ে যায়। বাড়ি ফিরে সানজি শুধু দোয়ানের কথাই ভাবতে থাকে। পরের দিন ইয়ান তার বন্ধু দোয়ান এবং অন্য একটি ছেলেকে নিয়ে স্কুলে যায়। সেখানে ওই মেয়েদের কাছ থেকে সানজির টাকা উদ্ধার করে সানজিকে দিয়ে দেয়। এরপর দেখা যায় সানজির পরীক্ষার রেজাল্ট বের হয়। ও পাশ করে, কিন্তু ফিজিক্সের রেজাল্ট খারাপ হয়। তাই ওর বাবা মা ওর জন্য একটি টিউটর রাখার কথা বলে এবং ওনারা নতুন টিউটর হিসেবে দোয়ানকে ঠিক করে। এটা শুনে সানজি ভীষণ খুশি হয়ে যায়। দোয়ান সানজিকে পড়াতে আসে। তখন সানজি লুকিয়ে দোয়ানের ছবি তোলে এবং নিজের রুমে গিয়ে ছবি দেখতে থাকে। সেই সময় দোয়ানও ওর রুমে ঢুকে আর বলে, দেখি তুমি আমার যে ছবিটি তুলেছ সেটা ঠিকঠাক উঠেছে কিনা। কিন্তু সানজি দেখায় না। এরপর দোয়ান সানজিকে পড়াতে থাকে। এরপর দোয়ান ইয়ানের ঘরে আসে। ইয়ানকে বলে, দোয়ান সানজিকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে নিয়ে যেতে চায়, যাতে সানজির ফিজিক্সের প্রতি আগ্রহ বাড়ে। এতে ইয়ান রাজি হয়ে যায়। এরপর দেখা যায় দোয়ান সানজিকে সায়েন্স মিউজিয়ামে নিয়ে যায় এবং ফিজিক্স সম্পর্কে বুঝিয়ে বলে। এরপর সানজি দোয়ানকে বলে কোনো মেয়ের সাথে রিলেশনে না জড়াতে। এটা শুনে দোয়ান বলে, আমার ইউনিভার্সিটির পড়া শেষ হতে চলল, তাহলে কেন আমি ডেটিং করব না? তখন সানজি বলে, তোমার গার্লফ্রেন্ড হয়ে গেলে তুমি আর আমার সাথে ভালো করে কথা বলবে না। এটা শুনে দোয়ান বলে, যখন আমি কয়েক বছরের জন্য দূরে চলে যাব তখন তুমি আমাকে ভুলে যাবে। কাজেই কি আর হবে যদি আমি একটি গার্লফ্রেন্ড বানাই? সানজি তখন চুপ হয়ে যায় এবং কিছুক্ষণ পর বলে, তুমি আমাকে প্রমিস করো, তোমার গার্লফ্রেন্ড হলে সবার প্রথমে তুমি আমাকে বলবে। তখন দোয়ান বলে, ঠিক আছে, যখন আমার গার্লফ্রেন্ড হবে তখন সবার প্রথমে আমি তোমাকে দেখাবো। এরপর দেখা যায় ইয়ান সানজিকে একটি ডায়েরি ফেরত দেয় এবং দোয়ানের হোস্টেলে যায়। সেখানে গিয়ে দোয়ানকে বলে সানজি অনলাইনে একটি ছেলেকে ডেট করছে। এটা শুনে দোয়ান সানজির কাছে যায়, গিয়ে বলে, তুমি আমাকে ডেট করতে মানা করে এখন নিজেই ডেট করছো?
সেই সাথে দোয়ান সানজিকে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ডের বয়স কত? তখন সানজি বলে, ও খুব শীঘ্রই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হবে। এটা শুনে দোয়ান অবাক হয় আর বলে, তোমার বয়ফ্রেন্ড জানে তোমার বয়স কত? এবং সানজির বয়ফ্রেন্ডের মোবাইল নাম্বার চায় এবং তাকে ডেট করতে বারণ করে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের অংশ দেখার জন্য চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।